কক্সবাজার ৩ আসনে ৬ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। ধানের শীষের ৫ জনের মনোনয়ন বৈধ করেছে। কক্সবাজার ৪ আসনের মনোনয়ন যাচাই বাছাই চলছে। কক্সবাজার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। কক্সবাজার ৩ আসনের ৬ প্রার্থীর মধ্যে একজনেরটা বাতিল করা হয়েছে, যেমনটি জানতে পেরেছেন। আপনি একটু বিস্তারিত জানাবেন, কাদেরটা বাতিল হলো, কাদেরটা বৈধ হলো। ৩ আসনে যে একজনের প্রার্থীতা অবৈধ বা বাতিল ঘোষণা করা হয়েছে, তিনি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার নাম ইলিয়াস মিয়া। তিনি আবার কক্সবাজার ইনিশিয়েটিভের সভাপতি। তিনি নির্বাচনের ঘোষণা দিয়েই হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী হয়েছিলেন। আমরা তার সমর্থকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা আসলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। তারা এই যে বাতিল হলো, বাতিলের বিষয়টি নিয়ে তারা আসলে পরবর্তী আইনগত পদক্ষেপ তারা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার ৩ আসলে লুৎফর রহমান কাজল ধানের শীষের প্রার্থী এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের শহীদুল আলম বাহাদুর সহ আরো ৫ জনের মনোনয়ন বৈধ হয়েছে। পাশাপাশি কক্সবাজার ৪ আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম কিছুক্ষণ আগেই এখানে শেষ হয়েছে। কক্সবাজার ৪ আসন থেকে লেবার পার্টির একজন প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অন্যান্য যে ৬ জন প্রার্থীর মধ্যে অন্যান্য যে ৫ জন প্রার্থী রয়েছেন, বিশেষ করে জেলা বিএনপির সভাপতি কক্সবাজার ৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী, তার মনোনয়ন বৈধ হয়েছে। পাশাপাশি তার প্রধান নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন জেলা জামায়াতের আমির নূর মোহাম্মদ আদোয়ারি, তারা ২ জন সহ ৫ জনের মনোনয়ন বৈধ এবং লেবার পার্টির আব্দুল্লাহ আল ফারুক নামে একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এই হচ্ছে আসলে মনোনয়নের সবশেষ পরিস্থিতি। এখানে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমকে ঘিরে কক্সবাজারের রিটার্নিং অফিসার কার্যালয়ে স্ব প্রার্থীদের কর্মী সমর্থকরা এসেছেন এবং ইতিমধ্যে আসলে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এটুকু ছিল এখান থেকে সবশেষ।